নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের ক্রিকেট প্রিভিউতে। আজ আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচ নিয়ে। এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, প্লেইং 11-এ কি রিঙ্কু সিং থাকবে? সাম্প্রতিক ফর্ম দেখলে রিঙ্কু সিং ভারতীয় দলের নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন। ডেথ ওভারে তার শান্ত মাথা আর বড় শট খেলার ক্ষমতা ভারতকে বড় ভরসা দেয়। তাই আমার মতে এই ম্যাচের প্লেইং 11-এ তো রিঙ্কু সিং থাকা উচিত এবং থাকার সম্ভাবনাও অনেক বেশি। এবার আসি টসের কথায়। এই উইকেটে সাধারণত ব্যাটিং করা একটু সুবিধাজনক। বল নতুন থাকলে ব্যাটে ভালো আসে, পরে ধীরে ধীরে স্পিনাররা খেলায় আসে। তাই টস জিতলে ব্যাটিং করাই বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে। এখন কথা বলি প্রথম ইনিংস স্কোর কত হতে পারে। যদি ভারত প্রথমে ব্যাট করে এবং টপ অর্ডার ভালো শুরু দেয়, তাহলে এই উইকেটে 170 থেকে 185 রানের স্কোর বেশ প্রতিযোগিতামূলক হবে। নিউজিল্যান্ডের দল কিন্তু হালকা করে নেওয়ার মতো নয়। তাদের ব্যাটিং গভীর এবং ফিল্ডিং সবসময় দুর্দান্ত। তাই ম্যাচে যে একবারে হাড্ডাহাড্ডি দেখা যাবে সেটা বলা যেতেই পারে। আপনাদের কি মনে হয়, রিঙ্কু সিং কি প্লেইং 11-এ থাকা উচিত? প্রথম ইনিংসে কত রান হবে বলে আপনারা মনে করছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো ক্রিকেট আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।